প্রিয় দর্শক, আপনার ছাদ বাগান কিংবা বিটি বাগানের গাছগুলিকে ভালো রাখার জন্য বিনা খরচে এখনই তৈরি করতে পারেন উন্নত মানের কম্পোস্ট লিকুইড সার, যেটাকে জৈব সার বলে। প্রিয় দর্শক, এর জন্য প্রয়োজন একটি ড্রাম। প্রিয় দর্শক, প্রতিদিনের ফলমূল এবং সবজির উচ্ছিষ্ট অংশগুলো, ডিমের খোসা, কলার খোসা সবগুলি এই ড্রামের ভিতরে জমা রাখুন। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনার ছাদ বাগানে যে আগাছাগুলি আছে সেই আগাছাগুলিও এই ড্রামের ভিতরে জমা করুন। এই আগাছা, সবজির খোসা এবং ফলের খোসাগুলি এক সময় পচে গিয়ে যে লিকুইডটা তৈরি হবে প্রিয় দর্শক, এটা হচ্ছে উন্নত মানের একটা জৈব সার। যে সারের রয়েছে একটি গাছের খাবারের জন্য যে যে উপাদানগুলি খুবই প্রয়োজন, সেই উপাদানগুলি এই সারের মধ্যে বিদ্যমান। তো প্রিয় দর্শক, যারা ছাদ বাগানে আছেন তারা এই লিকুইড সার তৈরি করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন এবং ঝটপট তৈরি করে ফেলুন উন্নত মানের লিকুইড জৈব সার। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আলোচনা করব যে এই যে লিকুইডটা আপনারা দেখছেন, তো এই লিকুইড কম্পোস্ট সারটা আমরা কিভাবে গাছের মধ্যে ব্যবহার করব। প্রিয় দর্শক, এই যে কম্পোস্ট লিকুইড সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা গাছের জন্য ভালো কাজ করবে, কিন্তু আমরা আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই যে আপনারা কম্পোস্ট সারটা দেখতে পাচ্ছেন, এই সারটাকে আমরা কিছু রাসায়নিক সারের মিশ্রণের সাথে ব্যবহার করলে আমরা আরও বেটার রেজাল্ট পাবো। এই জন্য প্রথমে আমরা একটা রাসায়নিক সারের মিশ্রণ তৈরি করে নেব, আর ওই মিশ্রণে আমরা কি কি সার ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে প্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের বাগানের যে গাছগুলি, এই গাছগুলিতে মাসে 3 ধাপে সার প্রয়োগ করতে হবে যদি আপনি গাছগুলিকে সুস্থ, সুন্দর এবং ফলদায়ক দেখতে চান। তো প্রিয় দর্শক, এই 3 ধাপে আপনি কিভাবে সার প্রয়োগ করবেন, কি কি সার প্রয়োগ করবেন, কতটা প্রয়োগ করবেন এবং কতদিন পর পর সার প্রয়োগ করতে হবে, বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আপনার বাগানের গাছগুলিকে খাবার দেওয়ার উত্তম পন্থা হচ্ছে 1 মাসকে আপনারা 3টা ধাপে ভাগ করবেন। প্রথম 10 দিন প্রথম ধাপ, দ্বিতীয় 10 দিন দ্বিতীয় ধাপ এবং শেষের 10 দিন তৃতীয় ধাপ। এইভাবে আপনারা গাছে খাবার দিবেন। এবার আলোচনা করব প্রথম 10 দিনে আপনারা কি খাবার দিবেন এবং দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিনে কি খাবার দিবেন। প্রিয় দর্শক, প্রথম ধাপের খাদ্য তালিকায় রাখবেন 1 চামচ ইউরিয়া, 1 চামচ টিএসপি, 1 চামচ পটাশ ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ বোরন সার। এই সারগুলিকে গাছে প্রয়োগ করার অন্তত 3 ঘন্টা আগে 2 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন, যেন সারগুলি ভালোভাবে গলে যায়। তার সাথে প্রিয় দর্শক, ওই যে আমার ড্রামে থাকা লিকুইড সার, সেখান থেকে 1 মগ সার এনে এই পানির সাথে আপনারা মিশিয়ে দিবেন। প্রিয় দর্শক, এখন আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে রাসায়নিক সারের মিশ্রণ এবং ড্রাম থেকে নেয়া, ড্রামের মধ্যে যে সারটা আমরা তৈরি করেছি, এই দুটো পানিকে ভালোভাবে মিশিয়ে 7 থেকে 8টা গাছের গোড়ার মধ্যে আপনারা আস্তে আস্তে ডালুন, যেন পানিটা কোনোভাবে বাহিরে না চলে যায় এবং আপনার মাটিটা যেন এই পানিটাকে ভালোভাবে চুষে নিতে পারে। প্রিয় দর্শক, আমি কিন্তু মাসের প্রথম ধাপের খাদ্য আমগুলিতে দিয়ে দিলাম। এবার আলোচনা করব দ্বিতীয় ধাপে আমরা কি সার দিব এবং কিভাবে দিব। প্রিয় দর্শক, প্রথম ধাপের 10 দিন পর, তার মানে হচ্ছে মাসের 11তম দিনে আমরা দ্বিতীয় ধাপের খাদ্য রেডি করব এবং গাছে প্রয়োগ করব। সেই ক্ষেত্রে খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আসবে, আর সেই তালিকা হচ্ছে ইউরিয়া 1 চা চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে জিঙ্ক। প্রিয় দর্শক, এই সারগুলিকে আমরা পূর্বের ন্যায় 2 লিটার পানিতে ভিজাবো এবং এই মিশ্রণটাকে লিকুইড যে জৈব সার, এই জৈব সারের সাথে মিশিয়ে 7 থেকে 8টা গাছে প্রয়োগ করে দিব। প্রিয় দর্শক, এবার তৃতীয় ধাপেও প্রিয় দর্শক গাছের খাদ্য তালিকা পরিবর্তন আসবে। সেই ক্ষেত্রে আমরা দিব 1 চামচ ইউরিয়া, 1 চামচের 4 ভাগের 1 সালফার, পূর্বের ন্যায় জৈব সারের সাথে মিশিয়ে
7 থেকে 8টা গাছে প্রয়োগ করে দেব। প্রিয় দর্শক, আমাদের কিন্তু 1 মাস শেষ। 3য় মাসে প্রিয় দর্শক ঠিক আগের মতো 3 ধাপে আপনাকে গাছে খাদ্য প্রয়োগ করতে হবে। ভিডিওটা আপনারা যারা ছাদ বাগানে আছেন তাদের অনেকটাই কাজে লাগবে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আশা করি যদি আপনারা আমার তথ্য অনুযায়ী যদি গাছের মধ্যে এই খাবারগুলি দেন, আশা করা যায় আপনারা ভালো ফলনের মুখ দেখবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।